বরবাদ 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 সিনেমাটা আসছে 2025 সালে রোজার ঈদে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা সাকিব খান আছে তো তারা তো দেখছেন হয়তোবা এর আগে, এখানে দেখেন সাকিব খানের ছবি বরবাদ। বাট তবে আমি বলতে পারি বাংলাদেশে বা বাংলা সিনেমার ইতিহাসে এইরকম সিনেমা দেখেননি হয়তোবা। বলতে পারেন কেন এমন কথা বলছি, কারণ একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সাকিব খানের এর আগে যতগুলো সিনেমা করছে, বাট একটু পিছনের দিকে যাই প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং প্যান ইন্ডিয়া মুভি দরদ, এই চারটি সিনেমার ভিতরে তুফানের বাজেট ছিল হাইট 10 থেকে 12 কোটি টাকা, সেখানে বরবাদের বাজেট কিন্তু 18 থেকে 20 কোটি টাকা। এই জন্য বলছি আপনারা দেখেন, এই আশ্বাসটা আমি আপনাদেরকে দিলাম। আজ ডেটটা মনে রাখেন, 22শে নভেম্বর। দেখেন বরবাদের সিনেমা নিয়ে ওপার বাংলা বলেন বা এপার বাংলা বলেন, বেশ কিছু পরিচালকের মাথা খারাপ হয়ে গেছে। বরবাদের একটি সিন দেখেই একে অন্যর কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে, এই বরবাদের সিনেমার একটি সিন দেখে ডালিউডের যারা ওপর মহলে প্রযোজনা সংস্থা আছে তাদের মধ্যে বরবাদের ছোট একটি সিন এবং সেই সিনটা দেখার পরে তাদের বক্তব্য হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি বাংলা সিনেমা নাকি হিন্দি মুভির কোনো একটা সিন, না ইংলিশ মুভির সিন, এমনটাই মনে করছেন উপর মহলে প্রযোজনা সংস্থা। এরকম একটি সিন দেখেই কলকাতার বেশ কিছু প্রযোজনা সংস্থা মরিয়া হয়ে উঠছে সাকিব ভাইয়ের সাথে শিডিউল নেওয়ার জন্য। তাতে করে বোঝা যায় সাকিব খান যত টাকা চাক তারা দিতে রাজি আছে, বাট সাকিব খানের শিডিউল চাই। অলরেডি 2টা থেকে 3টা সিনেমা লক করা আছে, তো দেখেন সেগুলো না করে কিন্তু নতুন করে শিডিউল নিচ্ছেন না মেগাস্টার সাকিব খান। কলকাতা যাদের মাথা নষ্ট হয়ে গেছে বরবাদ কিভাবে নির্মাণ হচ্ছে, এত বড় বিগ বাজেটের ছবি, তারা কেন বাজেট করবে না? দেখেন যে মানুষটা দিয়ে টাকা রিটার্ন আসবে সেই মানুষটার পিছনে তারা কেন লগ্ন বা বিনিয়োগ করবে না? এপার বাংলা বলেন আর ওপার বাংলা বলেন, প্রত্যেকজন বলছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা আগে দেখেননি কেউ, যেটা আপনারা কল্পনা করতে পারেননি যা এরকম একটি ভায়োলেন্স সিনেমা হচ্ছে। বাট কলকাতা প্রডিউসাররা বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে লাফালাফি করছে, কারণ সাকিব খানের দিয়ে ছবি করলে সেই ছবির টাকা কামব্যাক আসে। ওভারঅল ভিডিওটা ছিল এই পর্যন্তই। সাকিব খানকে নিয়ে এপার বাংলা বা ওপার বাংলার প্রযোজকরা মরিয়া হয়ে উঠছে সাকিব খানের সাথে শিডিউল নেওয়ার জন্য। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।